ঘরে আটা ও পেঁয়াজ থাকলে ঝটপট বানিয়ে নিতে পারেন দারুণ স্বাদের এই ব্রেকফাস্ট বা ডিনার রেসিপিটি। একদম কম সময়ে তৈরি হয়ে যায়, এর সঙ্গে কিন্তু আর কিছুই লাগে না, একটু আচার হলে কিন্তু যথেষ্ট। এটা বানানো কিন্তু ভীষণই সহজ, আর এটা আপনারা বাচ্চাদের টিফিনে হোক বা স্কুল কলেজ অফিসে যখন খুশি এটা বানিয়ে খেতে পারবেন। এই টিফিনটি বানানোর জন্য সবার প্রথমে এখানে নিয়ে নিচ্ছি আমি 2 বাটি, ছোটো বাটির 2 বাটি আটা। এবার এই আটার মধ্যে দিয়ে দিলাম সামান্য জোয়ান, দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো নুন। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সাদা তিল। তিল দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে, তিল যদি হাতের কাছে না থাকে তাহলে আপনারা স্কিপ করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ সাদা তেল। এবার শুকনো উপকরণগুলো হাত দিয়ে খুব ভালো করে এইভাবে ঘষে ঘষে মেখে নিতে হবে। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। এখানে আমি নর্মাল জলই ব্যবহার করেছি। দেখুন ডোটা কিন্তু খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এটা রেস্টে রেখে দেবো 5 মিনিট। আর এদিকে একটা পুর তৈরি করে নিচ্ছি, পেঁয়াজের পুর। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ একদম ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি আমি। এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো গ্রেট করা আদা, দিয়ে দিলাম সামান্য জোয়ান, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি একটা, দিয়ে দিলাম ধনে গুঁড়ো সামান্য, আর দিয়ে দিলাম এর মধ্যে 1/2 চামচ মতো ভাজা মশলার গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আমচুর পাউডার 1 চামচ মতো, দিয়ে দিলাম 1/2 চা চামচ নুন। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে ধনেপাতা কুচি। এবার হাত দিয়ে কিন্তু এটা খুব ভালো করে মেখে নিতে হবে। আমচুর পাউডার যদি না থাকে আপনারা এখানে চাট মশলা বা লেবুর রসও ব্যবহার করতে পারেন। দেখুন হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ সুজি। সুজি দিলে কিন্তু পেঁয়াজের থেকে যে রসটা বের হবে সেটা কিন্তু এই সুজিতেই টেনে নেবে। এতে করে পেঁয়াজের এই পুরটা কিন্তু একটু শুকনো শুকনো হবে, আর এদিকে পেঁয়াজের যে লাচ্ছা পরোটা আমরা বানাবো সেটা কিন্তু খুব সুন্দর তৈরি হবে। দেখুন 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এবার এর থেকে কিন্তু আমি লেচি কেটে নেব। লেচি কেটে হাত দিয়ে এরকম গোল করে একটু চ্যাপটা করে নিচ্ছি। তারপরে এইভাবে একটু শুকনো আটা দিয়ে কিন্তু এটা বেলে নিতে হবে। এখানে কিন্তু তেল দিয়ে বেলা যাবে না, এখানে কিন্তু শুকনো আটা দিয়ে বেলে নেবেন একদম পাতলা করে। দেখুন ঠিক এরকম করে বেলে নিয়েছি। এবার যে পেঁয়াজের পুরটা আমরা রেডি করে রেখেছিলাম সেটা কিন্তু এইভাবে রুটির উপরে খুব ভালো করে ছড়িয়ে দেবো চারিদিকটা। এবার দেখুন ঠিক এইভাবে এটা মুড়ে নিতে হবে। দেখুন এটা রোল করে নেওয়ার পর হাত দিয়ে এরকম হালকা হাতে চেপে চেপে দেব। এবার মাঝখান বরাবর ঠিক কেটে নেব এইভাবে। মাঝখান বরাবর কেটে নেওয়ার পর দুভাগ হয়ে গেল। এবার একটা করে নিয়ে ঠিক এইভাবে আমি রোল করে নিচ্ছি। দেখুন কিভাবে এটা তৈরি করছি। তারপরে শেষের দিকটা দিয়ে কিন্তু হালকা হাতে এইভাবে একটু চেপে চেপে দেবেন যাতে করে এটা খুলে না যায়। এটাও ঠিক এইভাবে আমি তৈরি করে নিলাম। দেখুন এইভাবে আমি তৈরি করে নিয়েছি 4টে। এবার একটা লেচি নিয়ে উপরে দিয়ে দিলাম শুকনো আটা, আটা দিয়ে হালকা হাতে এইভাবে চেপে দেব। এটা কিন্তু খুব বেশি জোরে বেলার দরকার নেই, হালকা হাতে এরকমভাবে বেলে নেবেন। খুব সহজে কিন্তু এটা তৈরি হয়ে যায় পেঁয়াজের লাচ্ছা পরোটা আটা দিয়ে। আমি এখানে আটা ব্যবহার করছি, আপনারা চাইলে এখানে ময়দা দিয়েও এটা তৈরি করে নিতে পারেন। দেখুন এখানে 4টে রেডি করা হয়ে গেছে। এবার এই পেঁয়াজের লাচ্ছা পরোটা ভাজার জন্য আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। তেলটা কিন্তু খুব ভালো করে এইভাবে ব্রাশ করে নিচ্ছি। গ্যাসের আঁচ মিডিয়াম টু লোতে রেখে একটা একটা করে দিয়ে দেবো এইভাবে।
লো টু মিডিয়াম আছে কিন্তু এটা 1 মিনিট রাখার পরে এটা কিন্তু আবার উল্টে দিচ্ছি। এটা আপনারা তেল ছাড়া কিন্তু এমনিও ভেজে নিতে পারেন শুকনো অবস্থায়। তবে এটা 1 চামচ তেলে কিন্তু বেশ ভালো করে ভাজা হয়েছে, এতে কিন্তু তেল খুব একটা বেশি লাগেও না। উল্টে পাল্টে কিন্তু একটু সময় নিয়ে ভেজে নেব আমি এগুলো। দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এইগুলো প্লেটে আমি তুলে নিচ্ছি। এটা কিন্তু গরম গরম ঘুগনি হোক বা টমেটো কেচাপ বা যে কোনো আচারের সঙ্গে খেতে দারুণ লাগে। তাহলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।